Today I am to discuss how to form negative sentence of the present indefinite tense. কি করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ তৈরি করতে পারি। আজকে নেগেটিভ অর্থাৎ অর্থ পরিবর্তন করে, আর অর্থ পরিবর্তন না করে যে নেগেটিভ সেটা পরে শেখানো হবে। আমরা কি করে, এর আগে আমি বলেছিলাম নো নট কোথায় কোথায় কীভাবে ব্যবহৃত হয় সেটা আরও ইলাবোরেশন করে, অর্থাৎ আরও বর্ধিত করে ব্যাখ্যা করা হচ্ছে। একটা এনবি অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে অক্সিলারি ভার্বের পরে সাধারণত নট বসে। যতগুলো অক্সিলারি ভার্ব, আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত একদিন ভিডিও শুধু অক্সিলারি ভার্বের উপরে হবে। কারণ আমি প্রথমত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে বি ভার্বগুলো আছে সেগুলোর পরে সাধারণত নট বসে, নো বসে না। যেমন এক্সাম্পল দিচ্ছি, ইন প্রপার সেন্স আই অ্যাম নট এ টিচার বাট এ টিউটার। প্রকৃত অর্থে আমি টিচার নয় কিন্তু টিউটার, মানে গৃহশিক্ষক। আবার টিউটার্স অ্যান্ড টিউটিজ আর নট সেম। আমরা টিচার এবং টট বলি, টিচার এবং স্টুডেন্ট বলি অপোজিটে, কিন্তু টিউটার এবং তার অপোজিটে হচ্ছে টিউটিজ। যারা গৃহশিক্ষকের কাছে পড়েন তাদেরকে স্টুডেন্ট নয় টিউটিজ প্রকৃত সেন্সে বলা হয়। সেই জন্য টিউটার্স অ্যান্ড টিউটিজ আর নট সেম। এখানে আমি আই অ্যাম নট, এই অ্যামের পরে, অ্যাম একটা অক্সিলারি ভার্ব, এর পরে নট বসেছে। অক্সিলারি ভার্বের পরে সাধারণত নো বসে না, নট বসে। এখানে করে টিউটার্স অ্যান্ড টিউটিজ আর এর পরে নট বসেছে, আর নট সেম। তারপরে আছে দি হ্যাভস শুড নট হেট দি হ্যাভ নটস। দি হ্যাভস মানে ধনী, ধনী লোকেরা। শুড নট হেট তাদের উচিত নয় ঘৃণা করা। দি হ্যাভ নটস মানে পুয়ার, গরিব মানুষকে ধনী লোকের উচিত নয়। এখানে শুডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে নট বসেছে, নো বসেনি। তারপরে উই ডু নট ম্যান ইন দ্য মিটিং, এই ডিউ টু দ্য করোনা ভাইরাস। উই ডু নট ম্যান, এই ম্যানটা কিন্তু ভার্ব, লোক সরবরাহ করা। আমরা উই ডু নট ম্যান না, এই ম্যানটা ভার্ব। আমরা লোক সরবরাহ করি না, সরবরাহ করা ম্যান মানুষকে, ইন দ্য মিটিং সভাতে, ডিউ টু কারণে করোনা ভাইরাসের কারণে একটা মিটিংয়ে আমরা লোক সরবরাহ করি না, তাহলে ম্যানটা ভার্ব। সেই জন্য এখানে এই ডুয়ের পরে, ডু অক্সিলারির পরে নট বসেছে, নো বসেনি। তারপরে আছে উড ইউ নট অ্যাসিস্ট ইন মাই পেরিল। উডটা অক্সিলারি ভার্ব, ইউ উড নট অ্যাসিস্ট আর উড ইউ নট অ্যাসিস্ট। তুমি কি সাহায্য করবে না? ইন মাই পেরিল আমার বিপদে, তুমি কি আমার বিপদে সাহায্য করবে না? তাহলে এখানে উডটা অক্সিলারি আছে, এই জন্য এখানে নট বসেছে। হি কুড নট প্রসপার ইন লাইফ ডিউ টু হিজ আইডলনেস। কুড, হি কুড নট, এই কুডটা অক্সিলারি, এই জন্য এর পরে নট বসেছে। সে পারে না, কুড নট প্রসপার উন্নতি করতে, ইন লাইফ জীবনে, ডিউ টু কারণে, হিজ আইডলনেস তার অলসতার কারণে সে জীবনে উন্নতি করতে পারে না। দে শুড নট কোয়ারেল, এই শুড আছে অক্সিলারি, এরপর নট বসেছে। কোয়ারেল মানে ঝগড়া করা। উইদাউট রাইম অ্যান্ড রিজন, বিনা কারণে তাদের উচিত নয় ঝগড়া করা। বিনা কারণে, রাইম অ্যান্ড রিজনটা ফ্রেজ, বিনা কারণে তাদের উচিত নয় ঝগড়া করা। উই মাস্ট নট ইনসাল্ট দি বেটার্স। উই মাস্ট নট, মাস্ট অক্সিলারি, মাস্ট নট আমাদের অবশ্যই নয় ইনসাল্ট অপমান করা দ্য বেটার্স যারা গুরুজন, গুরুজনদেরকে ওই ইনসাল্ট করা, অপমান করা আমাদের অবশ্যই উচিত নয়। উই মাস্ট নট ইনসাল্ট দ্য বেটার্স। আমি এতক্ষণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি করে, হাউ টু ফর্ম নেগেটিভ, কি করে নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেটাই ব্যাখ্যা করছিলাম। কিন্তু নটের ব্যবহার, নট কি করে প্রয়োগ হয়, এবার আমি নো শব্দটা এর আগে ব্যাখ্যা করেছি আমি। নোটা অ্যাডজেক্টিভ,
নো যখন অ্যাডজেক্টিভ তখন নাউনের আগেই বসবে। এই জন্য আমি লিখেছি জেনারেলি আফটার অ্যাডজেক্টিভ নাউন ইজ ইউজড। অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমরা নাউন ব্যবহার করি। তাই নো কি করে কোন কোন জায়গাতে নো হয়, লেখা আছে জেনারেলি দ্য নিটউইট হ্যাজ নো নিটি গ্রিটি অফ কোভিড-19। এই নিটউইট মানে সাধারণ বোকারাম, যাদের কোনো জ্ঞানই নাই। হ্যাজ নো নিটি গ্রিটি মানে সাধারণ জ্ঞান অফ কোভিড-19, তাদের সাধারণ জ্ঞান কোভিড-19 সম্পর্কে নেই। তাহলে হ্যাজ, এই যে নো নিটি গ্রিটি, এটা নাও অ্যাডজেক্টিভের আগে হ্যাঁ আমরা সাধারণত নো ব্যবহার করব। হি হ্যাজ নো নলেজ, এই যে নলেজটা নাউন, নো নলেজ ইন গ্রামার, তার গ্রামারে কোনো নলেজই নাই, গ্রামার জ্ঞান নেই। আই হ্যাভ নো ইস্যুজ, আমার কোনো সন্তান সন্ততি নেই। ইস্যুজের দুটো অর্থ, একটা সন্তান সন্ততি হয় আর একটা কর্মসূচি। আমার কোনো কর্মসূচি নেই কিংবা আমার কোনো সন্তান সন্ততি নেই। তো ইস্যুজটা নাউন, এ নো অ্যাডজেক্টিভ, সেই জন্য ওর পরে সাধারণত নাউন বসেছে যেহেতু এটা নো অ্যাডজেক্টিভ। দ্য পেন ইজ অফ নো গো, এই নো গোটা ফ্রেজ। নো গো মানে অকেজো। সাধারণত গো আমরা ভাত জানি, কিন্তু গোটা নাউন হয়, কামও নাউন হয়। His come and go, the come and go of the people is universal truth, অর্থাৎ আসা আগমন ও প্রত্যাগমন মানুষের, এটাই হচ্ছে চিরন্তন সত্য। তাই এখানে নো গোটা ফ্রেজ মানে অকেজো। এখানে বলা হয়েছে যে দ্য পেন ইজ অফ নো গো, এই পেনটা একবারে অকেজো, কিছু লেখা যায় না। নো ওয়ার্ডস ক্যান ডিসক্রাইব দ্য অকারেন্স অফ মাই ফাদার্স ডিমাইজ, কোনো ভাষায় বর্ণনা করতে পারবে না আমার বাবার মৃত্যুর ঘটনাকে, কোনো ভাষাতেই ব্যবহার করা যাবে না, বা ভাষার ব্যবহার করার অসম্ভব। তাই নো ওয়ার্ডস ক্যান ডিসক্রাইব দি অকারেন্স মানে ঘটনা, অফ মাই ফাদার্স ডিমাইজ, ডিমাইজ মানে মৃত্যু, আমার বাবার মৃত্যুটাকে কোনো ভাষা কোনো কথা বা আলোচনা করতে পারে না। নো ওয়ান ম্যান কুড হ্যাভ ডান ইট, কোন ওয়ানটা এখানে অ্যাডজেক্টিভ, নো সেই নো বসেছে। কোনো একটা লোক কুড হ্যাভ ডান এটা করতে পারে না, কোনো একটা লোক এটা করতে পারবে না। অত্যন্ত ফোর্সফুল টোন এটা বলা হয়েছে, কুড হ্যাভ ডান ইট। নো টু মেন থিঙ্ক অ্যালাইক, কোনো দুটো মানুষ একই চিন্তা করতে পারে না, এক একজনের চিন্তাধারা এক এক রকম। তাহলে বলেছে নো টু মেন থিঙ্ক অ্যালাইক, কোনো দুটো লোক একই রকম চিন্তা করতে পারে না। তাহলে টুটা অ্যাডজেক্টিভ এবং নোটা নাউন, তাই নো টু মেন থিঙ্ক অ্যালাইক। দেয়ার ওয়াজ এ স্ট্যাটিউটারি ওয়ার্নিং, অনেক সময় সরকার সংবিধান সম্মত একটা ঘোষণা দেয়, স্ট্যাটিউটারি ওয়ার্নিং, সেখানে কিন্তু নট বসে না। নো স্মোকিং, ধূমপান চলে না, নট স্মোকিং হয় না, নো স্মোকিং করতে হবে। ডু ইউ লাইক সুইটস, অনেক সময় আমরা কেউ আসলে মিষ্টি দিই, নো ইউ ডু ইউ লাইক সুইটস, তুমি কি মিষ্টি পছন্দ করো? নো, এই নো কথাটা বলে দিলে কিন্তু ভদ্রতা ঠিক হয় না। নো থ্যাংক ইউ, ওই যে মিষ্টিটা দিচ্ছিল তার জন্য তোমাকে ধন্যবাদ, আমি মিষ্টিটা পছন্দ করি না, তবে তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, অত্যন্ত ভদ্র বলছে। ও নো আই হ্যাভ ব্রোকেন মাই ক্যামেরা, ও নোটা ব্যবহৃত হয় কোনো খারাপ কিছু ঘটনা যদি কোনো কিছু ঘটে যায়, তখন ও নো আই হ্যাভ ব্রোকেন মাই ক্যামেরা, হাই আমি আমার ক্যামেরাটা ভেঙে ফেলেছি, নট হয় না। ডক্টর বিধানচন্দ্র রায় ইজ নো মোর টুডে, আজকে ডক্টর বিধানচন্দ্র রায় আর বেঁচে নেই। নো মোর মানে জীবিত না থাকা, আর বেঁচে নেই। অনেক সময় ইউজড উইথ কম্পারেটিভ ডিগ্রিতেও হয়। হি ইজ নো বেটার নাও, সে এখন ভালো নেই। হি ইজ নো বেটার নাও, কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত নো বসে। বেটারটা এটা কম্পারেটিভ ডিগ্রি, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ, অবশ্য গুড, বেটার, বেস্ট, এই জন্যই এই বেটার আগে নো বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নো অর নো এবং নট এবং নো কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে প্রযোজ্য হয়। এগুলো কিন্তু অর্থ চেঞ্জ করে হচ্ছে, পরে যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসবো তখন কিন্তু অর্থ চেঞ্জ হবে না, অথচ নো নট ব্যবহার হবে।